Hello, everyone. Welcome to our final session of Financial Literacy with Ahmed Shamayan. Today, we are going to talk about how to choose a financial advisor and what is the role of a financial advisor. There's a lot different types of advisor, and what are the different types, and also when we are choosing a financial advisor, what kind of question we should ask as to know that that person is the right advisor for us for our financial needs. So all these topics will be covered today, and so we have with us Ahmed Shamayan. He is a financial planner at NextGen Financial Inc. and a registered portfolio manager in Ontario. So he runs Fire Financial Inc., offering smart, tailored investment and financial strategies through the Nest Wealth platform. He also has teaching experience at Seneca College and a background at two of Canada's big five banks. So he's going to share his wealth of knowledge today and just guide us through this. It's a bit confusing on how to pick a financial advisor. I think it will be a good session. So let's start. থ্যাংক ইউ তানভীর ভাই। আজকের সেশনটা হচ্ছে বেসিক্যালি তানভীর ভাই যেটা রিক্যাপ করলো যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কিভাবে চুজ করতে হয়, ওই বিষয়টা নিয়ে আমরা আজকে টপিকে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আসলে একটা ব্রড একটা টার্ম। এটার আসলে কোনো অনেক কনফিউশন আছে কানাডাতে যারা কানাডিয়ান তাদের মধ্যে, যে আসলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার করেটা কি? সো আজকের এই সেশনটাতে আমি আজকে বোঝানোর চেষ্টা করব যে আসলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের জব রেসপন্সিবিলিটিটা কি? সো বেসিক্যালি আপনি যখন একটা ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেমে পড়েন, তখন ইউজুয়ালি আপনি লুক ফর মানে সার্চ করতে থাকেন যে ওই বিষয়ের এক্সপার্ট কারা। সো ধরেন আপনি যদি একটা বাড়ি কিনতে চান বা একটা প্রপার্টি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে চান, ইউজুয়ালি ইউ ডিল উইথ আ রিয়েল এস্টেট এজেন্ট। আপনি যদি কোনো ট্যাক্স প্ল্যানিং এর সমস্যা হয়, আপনার যদি কোনো রিটায়ারমেন্ট প্ল্যানিং, দ্যাট ফলস আন্ডার দ্য ফাইন্যান্সিয়াল প্ল্যানার বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের রোলে। এছাড়াও সিপিএ যারা আছে বা ট্যাক্স প্রিপেয়ারার, দে ডিল উইথ দ্য ট্যাক্স। এবং যারা পোর্টফোলিও ম্যানেজার, যারা হলো ইনভেস্টমেন্ট ম্যানেজ করে ক্লায়েন্টের, তারা হলো ইউজুয়ালি তাদেরকে বলে পোর্টফোলিও ম্যানেজার। এছাড়াও মানি কোচ, অনেকেই আবার যারা হলো ধরেন যে খুব ফাইন্যান্সিয়াল স্ট্রেসের মধ্যে দিয়ে আছে, এখন অনেকেই ব্যাংক্রাপসি ক্লেম করতেছে। সো দে ডিল উইথ টিপিক্যালি সামথিং কল্ড আ লাইসেন্স ইনসলভেন্সি ট্রাস্টি। এছাড়াও আমরা মোটামুটি জানি যে যারা মর্টগেজের অ্যাপ্লিকেশন করে, দে ডিল উইথ মর্টগেজ অ্যাডভাইজার অর মর্টগেজ ব্রোকার। আ ফ্যামিলি লয়ার, যারা ডিভোর্স বা এই ধরনের প্রসেসের মধ্যে দিয়ে যায়, দে ডিল উইথ ফ্যামিলি লয়ার। রিয়েল এস্টেট লয়ার, যখনই আপনি বাড়ি কেনা-বেচা করতে যাবেন, ইউ নিড এ রিয়েল এস্টেট লয়ার টু ক্লোজ দ্য মর্টগেজ। এবং লাইফ ইন্সুরেন্স এজেন্ট আছে যারা হলো আপনার লাইফ ইন্সুরেন্সের প্রোডাক্ট বিক্রি করে, অথবা আপনার হোম অ্যান্ড অটো ইন্সুরেন্স যারা। সো দে অলসো হেল্প ইউ উইথ ইউর প্রপার্টি ইন্সুরেন্স। সো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন টপিকের জন্য আসলে বিভিন্ন ধরনের প্রফেশনালস আছে এই এই আমাদের Canadian landscape. So when you are dealing with a particular problem, you need to figure out who is the appropriate person for that particular job. So that's the like a backdrop. এখন আসি যে ১ম এ যখন আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার চুজ করতে যাবেন, তখন আপনাকে বুঝতে হবে যে আসলে আপনি কি ধরনের একজন ইনভেস্টর, বা আপনার নিডটা কিরকম? মানে আপনি কি ধরনের পার্সোনালিটি আপনার আছে। সো আমরা যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি ইন্ডাস্ট্রিতে কাজ করি, we typically categorize all clients in 3 different groups. সো ফার্স্ট গ্রুপ হচ্ছে আপনার ডেলিগেটর। আমি ডান পাশ থেকে শুরু করতেছি। ডেলিগেটররা ইউজুয়ালি যে তারা আসলে কোনো হেডেক নিতে চায় না। You delegate everything to your financial advisor. They typically take care of your all stuff like tax, financial plan, investment, insurance. They take care of everything. You just give them a fee, and whatever the commission they get, they take care of everything, এবং hopefully they will work at your best interest. সো এইটা কাদের জন্য ইউজুয়ালি প্রযোজ্য? তারা হলো যে ধরেন বিজি প্রফেশনাল যারা, they don't have any time. So a lot of doctors or a lot of lawyers, they don't have time to do everything on their own. So they, অথবা বিজনেস এক্সিকিউটিভ যারা আছে, তারা they usually delegate everything to professionals. On the other spectrum, we see do it yourselfer, যারা হচ্ছে সবকিছু তারা নিজেরা করতে পছন্দ করে। They like to read articles, they like to read blog post, এবং তারা নিজেরাই ইনভেস্টমেন্ট রিসার্চ করে, এবং তারা ইউজুয়ালি ডিসকাউন্ট ব্রোকারেজে তারা নিজেরাই ইটিএফ বা মিউচুয়াল ফান্ড বা স্টক, হোয়াটএভার দ্যাট ইজ, they like to do it themselves.
ইন বিটুইন এই ২ টা গ্রুপের মাঝখানে আরেকটা গ্রুপ আছে যারা ভ্যালিডেটর বলি আমরা তাদেরকে। তারা আসলে কিছুটা বোঝে, তারা আসলে কিছুটা জানে, বাট they still don't wanna pull the trigger by themselves. They still want somebody professional to just a piggyback করতে চায়। সো দ্যাটস কাইন্ড অফ দ্য 3 স্পেকট্রাম। এবং ইউজুয়ালি আমরা যেটা দেখি আমাদের এক্সপেরিয়েন্স থেকে দেখি যে যখন ইয়াঙ্গার জেনারেশন শুরু করে দে ইউজুয়ালি টিপিক্যালি বি ডু ইট ইউরসেলফার। বাট অ্যাজ দে বিকাম বিজি, তাদের কিডস হয় বা জব নিয়ে বিজি হয়ে যায় বা দে হ্যাভ টু মাচ গোয়িং অন ইন দেয়ার লাইফ, দেন দে স্টার্টস টু গো টু দ্য রাইট সাইড অফ দ্য স্পেকট্রাম। সো এবং যার যত বেশি কমপ্লিকেসি সাধারণত দেখা যায় যে তারা এই ক্যাটাগরিতে বেশি যায়। সো যারা খুব সাকসেসফুল বিজনেস ওনার দে আর ভেরি বিজি এবং তারা জানে যে তারা যেভাবে এমপ্লয়ি হায়ার করে, সো দেয়ার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরি টিম ইজ জাস্ট এন এমপ্লয়ি হু টেকস কেয়ার অফ দ্য মানি সাইড। সো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনি কোন স্পেকট্রামে পড়েন। কারণ হচ্ছে যে আপনি যদি ডু ইট ইউরসেলফার হন, আপনি যদি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এর সাথে যে কাজ করতে চান দেন ইউ উইল বি ডিসঅ্যাপয়েন্টেড বিকজ আ ফ ডু ইট ইউরসেলফাররা মনে করে যে ইনভেস্টমেন্ট স্টক পিকই হলো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের কাজ। আমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবো যে নো দ্যাটস নট দ্য কেস ফর মেজরিটি অফ দ্য টাইম। সো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে which spectrum you fall under, এবং that way you will be able to find the right fit advisor for you. কারণ প্রত্যেকটা ক্যাটেগরির জন্য আসলে পার্টিকুলার টাইপের অ্যাডভাইসর এভেইলেবল এবং আমি দেখাচ্ছি যে কোথায় গেলে আপনারা পাবেন। সো এইটা যখন আমরা জানলাম, তারপরে আমরা যেটা দেখতে পারি যে আসলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরদের কাজটা কি? অনেকেই কনফিউশন থাকে এবং এটা শুধু বাংলাদেশী কমিউনিটির মধ্যে না, কানাডিয়ান কমিউনিটির মধ্যেও অনেকের কনফিউশন থাকে যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরদের আসলে কাজটা কি? ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টই কি সব কাজ কিনা? না। আমরা যখন ফাইন্যান্সিয়াল প্ল্যান বলি, আপনারা যারা এই পুরো ১৩-১৪ টা ভিডিওর সিরিজ দেখে আসছেন, আপনারা দেখবেন যে অনলি একটা সেশন ছিল ইনভেস্টমেন্ট টপিকের উপরে। বাকি কিন্তু অনেকগুলা টপিক ছিল রিটায়ারমেন্টের উপরে, এডুকেশনের উপরে, এস্টেট প্ল্যানিং এর উপরে, হাউজিং এর উপরে, ক্যাশ ফ্লোর উপরে, ইন্সুরেন্স এর উপরে। সো এই সবকিছু হলো আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মধ্যে যায়। ইনভেস্টমেন্ট হলো একটা পার্টিকুলার একটা অ্যাসপেক্ট। হ্যাঁ, ইনভেস্টমেন্ট ইস এক্সট্রিমলি ইম্পোর্টেন্ট, বাট ইনভেস্টমেন্টটা হচ্ছে যে আপনার যে এই বাকি সমস্ত কিছু যে গোল গুলো ছিল, it has to tie into the investment. So that's basically a financial plan. When you are dealing with a financial advisor or financial planner, basically you are looking at everything এবং এই টপিকগুলো যাতে ইনভেস্টমেন্টের সাথে রেলেভেন্ট হয়। কারণ আপনি যদি রিটায়ারমেন্টের জন্য প্ল্যানিং করেন, আপনার ইনভেস্টমেন্ট হবে কমপ্লিটলি ডিফারেন্ট দেন somebody who is early in their career. সো এই সবকিছুই আপনাকে বিবে মনে রাখতে হবে। সো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা শুধু ইনভেস্টমেন্ট করে না, দে লুক এট এভরিথিং এলস এবং যত ইন্ডিপেন্ডেন্ট আমি পরের স্লাইডে বু বু আ দেখাচ্ছি যে যত ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আপনি কাজ করবেন, they touch on more of these topics. আচ্ছা, এখন এই যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের যে কাজ, সেটাও কিন্তু আপনার লাইফ স্টেজের সাথে চেঞ্জ হবে। সো somebody who is in their 30s or 40s, তাদের যে ফাইন্যান্সিয়াল নিড বা তাদের যে ফাইন্যান্সিয়াল টপিক গুলো কভার করতে হয়, that will be completely different for somebody who is in their 60s or 70s. সো যারা 60s এ আছে তাদের মোর ফোকাস হচ্ছে রিটায়ারমেন্টের উপরে। Whereas somebody is in their 30s or 40s, they are more geared towards buying a house, saving for their kids, that kind of things. Their retirement is not their priority. আবার যাদের হলো 80s বা 70s এ তাদের মোর প্রায়োরিটি হচ্ছে যে প্রিজার্ভেশন অফ মানে ওয়েলথ, যে এটা নেক্সট জেনারেশনকে কিভাবে ট্যাক্স এফিশিয়েন্ট ওয়েতে দেওয়া যায়। সো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা যখন ডিফারেন্ট সেগমেন্টের পপুলেশনের সাথে কাজ করে, they know the particular problem that this group of people have. So that's also very important to understand. এবং বিভিন্ন সার্ভেতে দেখা গেছে, যেমন এটা একটা সার্ভেতে দেখা গেছে যে বেবি বুমার্স যারা হলো যে 60-70s এর উপরে যাদের বয়স, তাদের জন্য আ মানি প্রবলেম হচ্ছে যেটা বললাম যে এস্টেট প্ল্যানিং কিভাবে তারা এই ওয়েলথটা কিভাবে তারা পরের জেনারেশনকে দিতে পারে। তাদের মিনিমাইজিং ট্যাক্স, দ্যাটস আ বিগ কম্পোনেন্ট ফর দেম। Buying a car is not a top priority for these group of people because they already have a car. Whereas আপনি যদি Gen Y বা Gen Z তে যান, যারা হলো মাচ ইয়াঙ্গার পপুলেশন, তাদের জন্য বায়িং এ কার ইজ আ মাচ বিগার প্রায়োরিটি। হয়তোবা পেইং ডাউন দ্য ডেট, মর্টগেজের ডেট। সো এই সবগুলোই কিন্তু আপনার চেঞ্জ হয় ওভার দ্য লাইফ স্টেজ অফ ইউর লাইফ।
Any question, Bhaiya, so far, before I go to the interview question? So far, I think, yeah. So basically, it's like different types of people have some, they want to do their own investment, and some people they want to be like more passive. So it's like, so the financial advisor is basically depends on the personality, right? Like how they're, হ্যাঁ, um, হ্যাঁ। ইউজুয়ালি ডু ইট ইউরসেলফারদের জন্য ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সংখ্যা যেটা, সেটা কানাডাতে খুবই কম। ইউজুয়ালি আপনি ডেলিগেটর টাইপের যারা ক্লায়েন্ট তাদেরকেই দেখবেন বেশি, তা তা মানে তাদেরকে সার্ভ করতেই বেশি আগ্রহী ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা। কারণ হচ্ছে যে দ্যাটস দ্য প্রফিটেবল মার্কেট অফ দ্য পপুলেশন। I think that's the majority, right? দ্যাটস দ্য মেজরিটি, হ্যাঁ। সো এখন আসি যে আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার চুজ করতে যাচ্ছেন। সো হোয়াট আর দ্য থিংস ইউ শুড বি লুকিং অ্যাট? সো ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে যে আ এখন একটা টার্ম দেখবেন যে খুব পপুলার, সেটা হচ্ছে যে ফিডুশিয়ারি। ইউএসএ তে এটা খুব পপুলার, কানাডাতেও আস্তে, আস্তে আসতেছে। সো ফিডুশিয়ারি হলো আপনার সেই সমস্ত প্রফেশনাল যারা হলো আপনার ইন্টারেস্টটা দেখবে তাদের ইন্টারেস্টের আগে। সো দ্যাট ইস দ্য বেসিক্যালি টার্ম ফর ফিডুশিয়ারি। সো ইউর ইন্টারেস্ট কামস ফার্স্ট বিফোর দ্য অ্যাডভাইজারস ইন্টারেস্ট। দ্যাট ডাজন্ট মিন যে এই ফিডুশিয়ারি জিনিসটা আপনি পাবেন হচ্ছে ইউজুয়ালি ডাক্তার কমিউনিটিতে। সো ডক্টরস হ্যাভ টু বি এ ফিডুশিয়ারি। লয়ার তারাও ফিডুশিয়ারি। তাদেরও বাই ডেফিনিশন দে হ্যাভ টু বি ফিডুশিয়ারি। বাট আনফরচুনেটলি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে সব অ্যাডভাইজাররা ফিডুশিয়ারি না, এবং আমি বলতেছি কোন অ্যাডভাইজারগুলো একটু পরের স্লাইডেই বলতেছি। বাট এই ফিডুশিয়ারি যারা অ্যাডভাইজার তাদের বাই লিগ্যাল ডেফিনিশন ইউ হ্যাভ টু অ্যাক্ট অন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ ইউর ক্লায়েন্ট। দ্যাটস দ্য ডেফিনিশন অফ ফিডুশিয়ারি। সেকেন্ড যে এই জিনিসটা আপনার দেখতে হবে যে হোয়াট ইজ দেয়ার ইনভেস্টমেন্ট ফিলসফি। সো ইনভেস্টমেন্ট ফিলসফিতে আপনি তারা কি ট্রেডিশনাল মিউচুয়াল ফান্ড বিক্রি করে, নাকি ইন্ডেক্স ফান্ড বিক্রি করে, নাকি ইটিএফ বিক্রি করে, অথবা ইন্ডিভিজুয়াল স্টক। আমি এখানে ইন্ডিভিজুয়াল স্টকটা বলি নাই, বাট দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য ইনভেস্টমেন্ট ফিলসফি। সো অনেক অ্যাডভাইজার যারা অনেক আগের অ্যাডভাইজার টিপিক্যালি দে ইউজ টু সেল মিউচুয়াল ফান্ড, এবং আমরা এপিসোড 7 এ দেখেছি যে মিউচুয়াল ফান্ড ইউজ টু বি ভেরি হাই ফি, এবং মোর অ্যান্ড মোর পিপল আর মুভিং টুয়ার্ডস ইটিএফ বা ইন্ডেক্স ফান্ড। বেসিক্যালি দিজ আর প্রিটি মাচ সিমিলার, স্লাইট ভ্যারিয়েশন, বাট ইটিএফ ইজ দ্য নিউ ওয়ে টু ইনভেস্ট এবং লোয়ার ফিস। এবং আপনার যে অ্যাডভাইজার, দে মোস্ট অফ দ্য অ্যাডভাইজার হু আর গুড, দে উইল পুট দেয়ার ফি স্ট্রাকচার অন দেয়ার ওয়েবসাইট। এটা খুব ইম্পর্টেন্ট, ফি স্ট্রাকচার এবং ট্রান্সপারেন্সিটা। আমাদের কমিউনিটিতে আসলে তো ওইভাবে অতটা ডেভেলপড হয়নি। বাট আপনি যদি এখানকার বড়, বড় ফার্মগুলো দেখেন, they will typically put out their fee structure in the website pretty vividly. ফাইন্যান্সিয়াল প্ল্যানিং প্রসেস যে তারা কি ধরনের কি এরিয়াতে হেল্প করে, সব অ্যাডভাইজরি ফার্ম সব বিষয়ে স্পেশালাইজড না। সো দে উইল টেল ইউ আপফ্রন্ট যে তারা কোন বিষয়ে তারা এক্সপার্ট। এছাড়াও আপনারা Google রিভিউ দেখতে পারেন যে অনেক অ্যাডভাইজরি ফার্ম অবশ্য Google রিভিউতে সাইন আপ করে না। কারণ অনেক সময় উল্টাপাল্টা রিভিউ আসে। সো দ্যাটস হোয়াই ইউ মে অর ইউ মে নট ফাইন্ড আ Google রিভিউ। বাট রেগুলেটরি ডিসক্লোজার, এনিটাইম anybody who is registered advisor, তারা যদি কোনো রেগুলেটরি রুলস ব্রেক করে থাকে, তাহলে ওটা ওদের যে রেসপেক্টিভ বডির যে ডেটাবেস ওখানে থাকবে আপনার এই ডিসক্লোজারটা। যেমন আমি হলো ইনভেস্টমেন্ট লাইসেন্স। সো ইফ সামবডি গোস টু দ্য ইনভেস্টমেন্ট ডেটাবেস, দে উইল সি ইফ দেয়ার ইজ এনি রেগুলেটরি রেস্ট্রিকশন অন মি, অথবা আমি কি কোনো কিছু ভায়োলেট করেছি কিনা প্রিভিয়াসলি। সো এনিবডি ক্যান চেক। ইটস আ পাবলিক ডেটা। এনিবডি ক্যান গো অ্যান্ড পুট দ্য অ্যাডভাইজারস নেম, এবং তারা দেখতে পারে যে ওই কোম্পানির নামে কোনো রেগুলেটরি ভায়োলেশন আছে কিনা। কমিউনিকেশনস টাইপ অথবা মিটিং ফ্রিকোয়েন্সি, অনেকেই কমপ্লেইন করে যে তারা তাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে কখনো কোনো কিছু শুনতে পায় না। মানে দে ডোন্ট হিয়ার ফ্রম দেয়ার অ্যাডভাইজার। সো হোয়াট উড বি ইয়োর কমিউনিকেশন পলিসি, লাকি যে যখন আপনি অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, হাউ মেনি টাইমস ইউ আর গোইং টু মিট দ্যাট পারসন আ ইয়ার? রেগুলেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান্স এ ইয়ার,
ইউ হ্যাভ টু মিট উইথ ইউর অ্যাডভাইজার, লাইক অ্যাডভাইজারের মিট করতে হবে ক্লায়েন্টের সাথে। বাট অনেক সময় যাদের কমপ্লেক্স ফাইন্যান্সিয়াল সিচুয়েশন থাকে এবং যাদের বড় পোর্টফোলিও, লার্জার পোর্টফোলিও, দে টিপিক্যালি মিট উইথ দেয়ার ক্লায়েন্টস মোর অফেন। ফর এক্সাম্পল, আমি যে ফার্মে কাজ করি, anybody who has $1.2 million and over, we typically meet them 3 times a year. এবং এই ধরনের আপনাকে আগে থেকে বলে দেওয়া হবে যে what would be the ideal number of time you are going to meet your client. এবং আরেকটা জিনিস যেটা আপনাকে দেখতে হবে যে ওই যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যে আপনার সাথে কাজ করছে, তাদের এক্সিস্টিং ক্লায়েন্টের প্রোফাইলটা কি? ধরেন আপনি যদি এখন যেটা হয়েছে যে অনেক ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তারা আস্তে পার্টিকুলার টপিকের উপর স্পেশালাইজেশন এ চলে যাচ্ছে। যেমন আমরা ডাক্তার কমিউনিটিতে দেখি যে ডাক্তাররা আসলে যেমন আপনার জেনারেল প্র্যাকটিশনার যারা থাকে, জিপি বা ফ্যামিলি মেডিসিন, ফ্যামিলি ফিজিশিয়ান যারা থাকে, তারা ইন জেনারেল একটা ডাক্তার থাকে। এরপরে আবার অনেকেই স্পেশালাইজেশন এ চলে যায়, যে কেউ হয়তোবা হার্টের ডাক্তার হয় বা কেউ হয়তোবা নিউরোসার্জন হয়। সো অনেক ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা আস্তে ওই মডেলটাতে চলে যাচ্ছে যে দে ওনলি ওয়ার্ক ইন এ স্পেসিফিক এরিয়া অফ প্র্যাকটিস। সো এটার একটা সুবিধা হলো যে অ্যাম জি আপনি যদি আপনার যে নিড সেই অ্যাডভাইজারকে পান, then they are really good at what they in a particular topic. So that also, you know, আপনি যদি একটা পার্টিকুলার কোনো প্রবলেমে পড়েন, দেন ট্রাই টু ফাইন্ড অ্যান অ্যাডভাইজার হু হ্যাজ মোর ক্লায়েন্টস লাইক ইউ। সো অনেক আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি কমিউনিটিতে অনেকেই আছে যারা রিটায়ারিদের নিয়ে কাজ করে। সো দে সি আ লট অফ রিটায়ারিজ। তারা জানে যে আচ্ছা রিটায়ারিদের কি ধরনের সমস্যা, কমন সমস্যাগুলো কি হতে পারে। সো দে আর সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ইন দ্যাট পার্টিকুলার টপিক। সো আ এই জিনিসটা আপনাকে দেখতে হবে। আম এছাড়াও আপনার যে অ্যাডভাইজারের কোয়ালিফিকেশন, যে তারা তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি? সো এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে অনেকেই anybody can call, আনফরচুনেটলি কুবেক ছাড়া অন্যান্য সব প্রভিন্সে আনফরচুনেটলি anybody can call themselves a financial advisor. There is no, like ডাক্তারদের যেরকম একটা লাইসেন্সিং এক্সাম বা রেসিডেন্সি কমপ্লিট করতে হয়, কানাডাতে ওরকম কোনো নাই। অন্টারিও couple of years ago তারা চেষ্টা করেছিল এরকম টাইটেল প্রোটেকশন এর জন্য, বাট ইট ওয়াজ আ কমপ্লিট ডিজাস্টার। সো হোয়াটএভার they try to do, it didn't work at all. অনলি কুবেকে এই জিনিসটা এখনো প্রপারলি অ্যা মানে কাজ করে। সো কুবেকে যে কেউ আ নিজেকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা ফাইন্যান্সিয়াল প্ল্যানার বলতে পারে না। দে হ্যাভ টু মিট সার্টেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড টু কোয়ালিফাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার টার্ম। এছাড়াও যেটা বললাম যে এক্সপেরিয়েন্স এবং ফার্মের রিসোর্স কিরকম আছে সেটা। যে আপনি যেই প্রবলেমে পড়েছেন, ইজ দ্য ফার্ম কেপেবল অফ হেল্পিং ইউ ইন দ্যাট পার্টিকুলার ম্যানার। সো আপনি যখন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার চুজ করবেন, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আচ্ছা, ডাজ মাই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হ্যাভ দিস, লাইক মানে ট্রেটস গুলো আছে কিনা? এনি কোয়েশ্চেন ভাইয়া? বিকজ ইটস a very important slide. ভাইয়া, এনি কোয়েশ্চেন? Yes. জি। So this seems like a bit of a like a process. Is there like a shortcut, like like 4 or 5 points we can look and just like to make it faster, like because এখানে হ্যাঁ, তো মানে অনেক রকম like অনেক জায়গায় খোঁজাখুঁজি, like is there like a you know ইউজুয়ালি আমি বলব shortcut? যে আ যারা মানে ক্যানাডিয়ান যারা ইউজুয়ালি in their lifetime they have typically 2 or 3 financial advisor over their lifetime. এমন আমি যেই বয়স্ক ভদ্রলোকের সাথে কাজ করি, some of his clients are with him for 30 years. So when you are going into this kind of long term relationship, really need to be very, you know, careful about who are you are choosing. Sometimes ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাজ কিন্তু অনেক লং টার্ম। অন্যান্য প্রফেশনাল যারা আছে, তাদের থেকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের একটা ইউনিক অ্যাডভান্টেজ হলো, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা হলো আপনার লং টার্ম ফোকাসড, মানে আপনার রিলেশনশিপ গুলো। অনেক আদার প্রফেশনাল, যেমন আপনি লয়ারের কথা বলেন বা ডাক্তারের কথা বলেন বা আপনার রিয়েল এস্টেট এজেন্টের কথা বলেন, এরা হলো অনেকটা ট্রান্সেকশন বেসড আপনার ইন্টারেকশন হয়। আ আপনি একটা প্রবলেমে পড়লেন, they will fix the problem এবং তারা আ উম gone. You find somebody else if you have the same problem. বাট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারটা যেটা হয় যে ২০-৩০ বছর ধরে আপনি একটা অ্যাডভাইজারের সাথে কাজ করতেছেন। সো দ্যাটস হোয়াই
when you are shopping for advisor, উম ওই জিনিসটা মাথায় রাখা উচিত। আমাদের কমিউনিটিতে এখনো এই জিনিসটা এখনো আসে নাই। বাট হোপফুলি ইন দ্যা নেক্সট 10 to 20 ইয়ার্স এ এটা আসবে। বাট এইটা হলো আপনার রেগুলার কানাডিয়ানরা এই স্ট্রাকচার গুলো এভাবে ইউজুয়ালি করা উচিত। আমি বলে দিব যে কোথায় কিভাবে গেলে আপনি আরো শর্টকাটে জিনিসটা পাবেন। আমি আমি Right. Okay. বলে দিচ্ছি। All আ right. স আরেকটা আ জিনিস যেটা হলো যে প্রাইভেসি। প্রাইভেসিটা হচ্ছে যেকোনো প্রফেশনাল যারা আমাদের এখানে কাজ করে, ডাক্তার বলেন, লয়ার বলেন বা প্রত্যেকটা প্রফেশনালি আপনার something called a PIPEDA Act এই অ্যাক্টের আন্ডারে পড়ে। এটা হলো যে আপনি প্রাইভেসি, যে আপনি যে ক্লায়েন্টের সেনসিটিভ ডেটা নিয়ে কাজ করেন। আমি আমি যদি আমি ক্লায়েন্টের সাথে কথা বলি, তখন কিন্তু আমরা তাদের ট্যাক্স রিটার্ন, তাদের ইনভেস্টমেন্ট স্টেটমেন্ট, তাদের অনেক গোপন কথা আমাদের কাছে আসে। মানে আসতে হয়। দিস ইস আওয়ার জব। সো উই আর দ্য সেফগার্ড ফর দোজ ইনফরমেশন। সো এইটা আমাদের কমিউনিটিতে আনফরচুনেটলি ইটস ভেরি রেয়ার টু সি। দেখা যায় যে আমাদের এখানে আ কেউ কোনো বাড়ি কিনলো বা আ একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিল বা ইনভেস্টমেন্ট করলো, we tend to put it on Facebook যে হ্যাঁ, অমুক ভাই আমার কংগ্রাচুলেশন টু অমুক ভাই, উনি এই কাজ করেছে। সো দিস ইজ নট হাউ প্রাইভেসি ওয়ার্কস। হয়তোবা ইভেন আমাদের যে স্ট্যান্ডার্ড, মানে আপনি যদি ব্যাংকে কাজ করেন, তানভীর ভাই ব্যাংকে কাজ করেন, সো ইউ নো ভেরি ওয়েল যে ইফ somebody is a customer of TD Bank, that is also a confidential information, right? So if somebody is a client of mine, I cannot even share that information to somebody else. That is that kind of the level of privacy we should be maintaining. হ্যাঁ, the client is free to share with their friends and family যে আমি তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। বাট I cannot tell anybody যে উনি আমার ক্লায়েন্ট। আ পার্সোনাল ইনফরমেশন তো অনেক দূরের কথা। দ্যাটস ইভেন ফরবিডেন, মানে ওটা হলো ফরবিডেন কেস মধ্যে পড়ে। বাট এটা হলো আপনার টিপিক্যাল প্রাইভেসি স্ট্যান্ডার্ড ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। আপনি ইউএসএ তে বলেন, কানাডাতে বলেন, দ্যাটস হাউ দ্য প্রাইভেসি ওয়ার্কস ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। আমাদের দেশে তো এই প্রাইভেসি বলতে আসলে ওরকম কিছু নাই। বাট এখানে এই স্ট্যান্ডার্ডে আপনি এক্সপেক্ট করতে পারেন আপনার প্রফেশনালের কাছ থেকে। যদি এই ধরনের আ এর প্রাইভেসি না পান, দেন রান অ্যাওয়ে ফ্রম দ্যাট অ্যাডভাইজার, বিকজ দিস ইস আ সিরিয়াস ইস্যু। হ্যাঁ? ওকে। এখন আসি যে অ্যাডভাইজার গুলো কিভাবে ক্যাটেগরাইজ হয়। কানাডাতে আপনি সাধারণত ২ ধরনের অ্যাডভাইজার পাবেন। একটা হচ্ছে যে ক্যাপটিভ চ্যানেল। ক্যাপটিভ চ্যানেল কারা? যে যারা ধরেন কোনো একটা পার্টিকুলার ব্যাংকের সাথে কাজ করে। they are only allowed to sell their product, আ তাদের মর্টগেজ প্রোডাক্ট বা তাদের ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। তাদের শেলফে দেখবেন আপনি শুধুমাত্র ওই একটাই প্রোডাক্ট, এক লেভেলেরই প্রোডাক্ট পাবেন। এটা আপনি পাবেন হলো ইউজুয়ালি লার্জ ব্যাংক। আমি একসময় নিজেও ক্যাপটিভ এজেন্ট ছিলাম। I worked at 2 banks, সো তখন আমি এরকম ছিলাম। ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল অন দ্যা আদার হ্যান্ড হলো যে তারা ইউজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ডিলার বা ব্রোকারের সাথে কাজ করে। দে হ্যাভ অ্যাক্সেস টু অল কাইন্ড অফ প্রোডাক্ট। সো আপনি এই যে এই শেলফের কথা চিন্তা করতে পারেন যে আপনি যদি শ্যাম্পুর দোকানে, আপনি যদি কোনো Walmart এ যান, they carry all kind of different types of shampoos, রাইট? সো দ্যাট ইস দ্য ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল। আপনি সব ধরনের অ্যাক্সেস পাবেন। আপনি যখন ক্যাপটিভ চ্যানেলে কাজ করবেন, মানে কোনো একটা পার্টিকুলার ব্যাংকে কাজ করবেন, ইউ ক্যানট বি আ ফিডুশিয়ারি বাই ডেফিনিশন, বিকজ আপনার প্রোডাক্ট চয়েসই হলো লিমিটেড। আপনি কখনোই ফিডুশিয়ারি হতে পারবেন না। কারণ ফিডুশিয়ারি রিকোয়ার্স ইউ টু ফাইন্ড দ্য বেস্ট প্রোডাক্ট ফর ইওর ক্লায়েন্ট। সো এই কারণে কোনো ব্যাংকের অ্যাডভাইজাররা ফিডুশিয়ারি বাই ডেফিনিশন দে আর নট গোইং টু বি। Uh, Independent channel you can or you may or you may not be a fiduciary depending on licenses, আমি একটু পরেই বলছি। বাট দ্যাটস দ্য বেসিক আইডিয়া যে আপনি যখন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কাজ করবেন, there are typically two different ways. ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের একটা অসুবিধা হচ্ছে যে they don't have the big dollar to spend on marketing like big banks. Big banks যদি they have billions of dollars in marketing dollars, so everybody knows them, এবং তারা মোর কমফোর্টেবল ক্যাপটিভ চ্যানেলের সাথে। বাট ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের একটা অসুবিধা হলো যে তারা বিগ ডলার নাই, বাট দে ক্যান ডু দ্য বেস্ট ফর দেয়ার ক্লায়েন্ট ইফ ইউ ফাইন্ড আ গুড অ্যাডভাইজার। আচ্ছা, এখন আসি যে আপনি ধরেন অ্যাডভাইজার চুজ করতেছেন, কি ধরনের অ্যাডভাইজার আর অ্যাভেইলেবল? ইউজুয়ালি আপনি ৪ ধরনের অ্যাডভাইজার পাবেন। ১ম টাইপের যে অ্যাডভাইজার গুলো পাবেন আপনি, সেটা হচ্ছে যে ম্যাস মার্কেট। এটাকে বলে হলো আপনার ইউজুয়ালি
আপনি যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাবেন, you will typically see a bank entry level advisor. হ্যাঁ? এদের কোয়ালিফিকেশন সাধারণত হাই স্কুল ডিপ্লোমা এবং একটা বেসিক ইনভেস্টমেন্ট লাইসেন্স থাকে। এটাকে বলে এফিক লাইসেন্স। দ্যাট ইস বেসিক্যালি দেয়ার কোয়ালিফিকেশন এবং টিপিক্যালি তারা আ ৩ থেকে আ ২ থেকে ৩ বছরের নিচে এদের এক্সপেরিয়েন্স হয়। এবং আপনি যখন ওয়াক ইন করে কোনো ব্যাংকে যান, these are the people that they serve. এই এন্ট্রি লেভেলের অ্যাডভাইজাররা। এবং আপনার প্রত্যেকটা ব্যাংকেরই এই অ্যামাউন্টটা একটু ডিফারেন্ট। বাট ওরা যেটা করে যে ৳১,০০,০০০ এর নিচে যদি আপনার ইনভেস্টেবল অ্যাসেট থাকে, টিপিক্যালি দে গিভ ইউ দিস এন্ট্রি লেভেল ব্যাংক অ্যাডভাইজার। হ্যাঁ? সো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসে বা আম যারা স্টার্টিং আউট, টিপিক্যালি they are the advisor these people get. এবং এরা সাধারণত স্যালারিড এমপ্লয়ি হয় এবং দে সার্ভ এভরিবডি। হুম? সো ইউ ক্যানট এক্সপেক্ট হাই লেভেল অফ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস ফর দিস টাইপ অফ পিপল বিকজ দে আর জাস্ট নিউ টু দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড দে আর ভেরি আর্লি ইন দেয়ার কেরিয়ার। আমিও একসময় এই স্টেজে ছিলাম। সো দে গো টিপিক্যালি আফটার 3 or 4 ইয়ার্স ইউ মুভ টু দিস ক্যাটেগরি। সো এইটাকে বলে পরের যেই সেগমেন্টটা থাকে ইউজুয়ালি এটাকে বলে হলো ম্যাস অ্যাফ্লুয়েন্ট মার্কেট। সো এরা হচ্ছে সাধারণত ক্লায়েন্ট যাদের ১,০০,০০০ থেকে ১,০০,০০০ এর মধ্যে ইনভেস্টেবল অ্যাসেট তাদেরকে ইউজুয়ালি হেল্প করে। সো বিভিন্ন ব্যাংকের এই সার্ভিসটাকে বিভিন্ন নামে তারা উম আ নাম দেয়। যেমন সিআইবিসি তে বলে ইম্পেরিয়াল সার্ভিস, আরবিসি তে বলে আরবিসি ফাইন্যান্সিয়াল প্ল্যানার, টিডি তেও বলে টিডি ফাইন্যান্সিয়াল প্ল্যানার। সো এই অ্যাডভাইজাররা টিপিক্যালি আপনার ৩ থেকে ৫ বছরের মতো এক্সপেরিয়েন্স থাকে এবং তারা অলরেডি এই স্টেজ পার করে আসে। হুম? এবং অনেক অ্যাডভাইজারের মধ্যেই আপনি দেখবেন যে এই এডিশনাল কোয়ালিফিকেশন থাকে। এ এই এডিশনাল কোয়ালিফিকেশন গুলো আপনার ব্যাংকের যে বেসিক লাইসেন্সিং এক্সাম এটার থেকে একটু হার্ডার হয় এবং সবাই এই এক্সাম গুলো পাস করতে একটু সমস্যা হয় অনেকেরই জন্য। সো এই ডেজিগনেশন গুলো যেমন পিএফপি, কিউএফপি অথবা সিএফপি ডেজিগনেশন থাকতে পারে। Usually these type of advisor only have 300 to 500 ক্লায়েন্ট। এদের একটা সেট ক্লায়েন্টেইল থাকে। এরা আপনি ওয়াক ইন করলেই আপনাকে হেল্প করবে না। ইউ হ্যাভ টু বি ওয়ান অফ দেয়ার এই ৩০০ বা ৫০০ ক্লায়েন্টের মধ্যে হতে হবে। সো দ্যাটস কাইন্ড অফ দ্য মাস অ্যাফ্লুয়েন্ট মার্কেট। সো মেজরিটি অফ আমাদের যে কমিউনিটি তারা ইউজুয়ালি এই ২ টা ক্যাটেগরির মধ্যে পড়ে। আ যারা একটু মানে আ প্রফেশনাল টাইপের তারা এই ক্যাটেগরিতেও বেশ কিছু এখন বাংলাদেশীদের আছে। বাট মেজরিটি অফ দ্যা বাংলাদেশী যারা আ লাস্ট ৫ বছরের মধ্যে আসছে দে ইউজুয়ালি ফল আন্ডার দিস ক্যাটেগরি। এখন আসি যে হাই নেটওয়ার্থ মার্কেটে যারা অ্যাডভাইজার আছে তাদের কথা। সো এই ক্যাটেগরির মার্কেটটা হচ্ছে আপনার একটু হাই নেটওয়ার্থ। তারা ইউজুয়ালি আপনার $500,000 এর থেকে $1,000,000 এর উপরে আপনার ইউজুয়ালি ইনভেস্টেবল অ্যাসেট লাগে। সো বিভিন্ন ব্যাংকে এদেরকে বলে হলো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার অথবা ওয়েলথ অ্যাডভাইজার। আপনি এই টার্মটা শুনে থাকবেন। যেমন আ তানভীর ভাই টিডিতে কাজ করে। টিডির যেমন হলো আপনার টিডি ওয়েলথ যেটা বা টিডি আ টিডি ওয়াটার হাউস যেটা এখানে এই যারা অ্যাডভাইজার তারা। যেমন এখানে আমি লিস্ট করেছি যে টিডি আরবিসি ডমিনিয়ন সিকিউরিটিজ বা সিআইবিসি উড গান্ডি, স্কোশিয়া ম্যাকলাউড, টিডি ওয়েলথ ম্যানেজমেন্ট বা পিএমও নেসবিট বার্ন এরা হচ্ছে আপনার এই ওয়েলথ ডিভিশন। সো এই অ্যাডভাইজার গুলো সাধারণত একটু এক্সপেরিয়েন্সড হয়। কারণ তারা ইউজুয়ালি যেহেতু লার্জার ডলার নিয়ে কাজ করে, সো দে নিড টু বি আ লিটল বিট এক্সপেরিয়েন্সড কম্পেয়ারড টু দ্য আদার 2 দ্যাট উই স। এবং এরা আপনার ইউজুয়ালি কোনো ব্রাঞ্চে বসে না। এদের আলাদা ওয়েলথের একটা অফিস থাকে ওখানে বসে। সো তারা ইউজুয়ালি তাদের ডেজিগনেশন গুলোর মধ্যে সিএফপি থাকে অথবা সিআইএম থাকে অনেকের মধ্যেই। সো দিস আর হার্ডার এক্সাম টু পাস কম্পেয়ার টু দ্য বেসিক লাইসেন্সিং এক্সাম এবং তারা ইউজুয়ালি আপনার প্রাইভেট ব্যাংকিং বা বিজনেস অ্যাডভাইজার বা সিপিএ বা লয়ারের সাথে ক্লোজলি কাজ করে। এবং প্রত্যেকটা অ্যাডভাইজারেরই একটা বুক অফ ক্লায়েন্ট থাকে ইউজুয়ালি ১০০ থেকে ৩০০ র মধ্যে এই রেঞ্জটা হয়। বাট দিস আর অল এ এ অ বিভিন্ন ব্যাংক তাদেরকে বিভিন্ন ফ্যান্সি নামে ডাকে। কেউ বলে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, কেউ বলে ওয়েলথ অ্যাডভাইজার। সো ইট ক্যান হ্যাভ এ ডিফারেন্ট নেম। বাট দিস ইস কাইন্ড অফ দ্য আইডিয়া। এবং যেটা 4th ক্যাটেগরি সেটা হচ্ছে যে আপনার কমপ্লিটলি ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজার। সো আপনারা যারা এই ৩ টা ক্যাটেগরি দেখলেন, এই প এই 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 ২ টা ক্যাটেগরি এবং এই ১ম টা,
এই অ্যাডভাইজাররা আপনাকে যখন কোনো ইনভেস্টমেন্ট রেকমেন্ডেশন করবে বা আপনার জন্য কখন কোনো ইনভেস্টমেন্ট কিনবে, they need to get your permission to buy, হ্যাঁ? বাট এই 4th ক্যাটেগরি যারা, তারা হলো পুরোপুরি ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজার। They don't need your permission to invest. সো তারা যদি দেখে যে মার্কেট ফল করতেছে, they can get out of the market even without telling you, হ্যাঁ? আবার তারা আম কোনো আপনার কোনো সিগনেচারও লাগে না যখন তারা কিনতে চায়। সো বিকজ they have these discretionary power, they have to be a fiduciary. সো অনেকটা হলো আপনার ডাক্তারের মতো। ডাক্তার যারা ধরেন আপনি ডাক্তারের কোনো রিকমেন্ডেশন কিন্তু আপনি যখন ওটিতে যান বা আপনি যখন আম ই ই এ কোনো সার্জারিতে যান, you don't ask question to your doctor. ওরা যেটা ভালো মনে করে আপনার জন্য, they take action on behalf of you. এবং এই কারণেই তারা ফিডুশিয়ারি যে এই যে আপনি তাকে একটা ট্রাস্ট এর একটা পর্যায়ে নিয়ে গেছেন, that's the relationship that makes someone fiduciary. Similar concept, discretionary portfolio managers are your trustee. So they are your trustee for your money. এবং এই কারণে they are the only type of advisor যারা হলো fiduciary. Everyone else is not fiduciary. So আপনি যদি গভর্নমেন্টের ওয়েবসাইটে যান, all of these other categories are listed as salesperson. আপনি যখন ইনভেস্টমেন্ট লাইসেন্স দিয়ে পুল করবেন, দিজ আর টিপিক্যালি কনসিডার্ড এদের অ্যাকচুয়াল যে টার্ম সেটাকে বলে ডিলিং রিপ্রেজেন্টেটিভ। সো দে আর জাস্ট রিপ্রেজেন্টেটিং দেয়ার কোম্পানি। হুম? আ এই ক্যাটেগরিটা হচ্ছে আপনার পুরাপুরি ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজার এবং দে আর দ্য ফিডুশিয়ারি এবং এই কারণেই তারা ইউজুয়ালি আপনার বড় ক্লায়েন্টের সাথেই ডিল করে। এইজন্যে আপনি ধরেন আরবিসির পিএইচএনএন অথবা সিআইবিসি, টিডি, স্কোশিয়ার প্রাইভেট ইনভেস্টমেন্ট কাউন্সিল বা ফ্যামিলি অফিস এদেরকে সাধারণত আপনার এই ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজার, হ্যাঁ? আ এবং এই টাইপের জবের জন্য আপনার যারা অ্যাডভাইসর তাদের টিপিক্যাল এক্সপেরিয়েন্স হলো আপনার 10 ইয়ার প্লাস থাকে এবং তারা দে হ্যাভ টু মেজরিটি অফ দেম আর সিএফএ চার্টার হোল্ডার। আম এই ডেজিগনেশন আপনার এই অন্যান্য যে ডেজিগনেশন গুলো আছে তাদের থেকে মাচ হার্ডার টু গেট দিস ডেজিগনেশন সিএফএ চার্টার এবং এদের আ যে ক্লায়েন্টাইল ডিপেন্ড করে হলো যে কোন অ্যাডভাইজারের কত বড় ক্লায়েন্ট। অনেক অনেক ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজার্স জাস্ট টেকস কেয়ার অফ 5 ডিফারেন্ট ক্লায়েন্ট। যদি বড় যারা ফ্যামিলি অফিসে কাজ করে, দে অনলি সার্ভ 5 টু 10 ক্লায়েন্ট। আ এমনও আছে যেগুলা যেমন ধরেন যারা অনেক বড় পোর্টফোলিও ম্যানেজ করে, যারা হলো ফ্যামিলি অফিস চালায়, দে অনলি হ্যাভ 1 ক্লায়েন্ট। সো দিস আর অল ইন দ্যাট ক্যাটেগরি। সো এনি কোয়েশ্চেন ভাইয়া? So that the second one, yeah, the high between 500 to 1 million. জি So ভাই। that advisor has like 300 to 500 clients. That's a lot of people for one হ্যাঁ? person. অ So এ অনেক ইউজুয়ালি থাকে। ইউজুয়ালি এদের অনেক ক্লায়েন্ট থাকে এবং দ্যাটস ওয়াই আ এই ১ম ৩ ক্যাটেগরির যারা দে অ্যাকচুয়ালি ডোন্ট ফলো দ্য স্টক মার্কেট ভেরি ক্লোজলি বিকজ তারা এত ক্লায়েন্ট থাকার পরে right. নোবডি হ্যাজ দ্য টাইম টু ফলো দ্য স্টক মার্কেট। So I mean, the personalized advice you probably won't not gonna get much. Like how you, like 300, 500 clients. So that's a lot of ছি people. হ্যাঁ, So আপনার ইউজুয়ালি এতগুলোই থাকে। আ uh, এই কারণে আমরা যখন চিন্তা করি যে আচ্ছা আমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার উইল বাই দ্য স্টক ফর মি। None of these advisor have the time or any expertise to buy stock for you. হ্যাঁ? সো okay. এইটা So একটা in these মিসকনসেপশন। cases, you have to have a little bit of hands-on. Like you gotta check your portfolio all the time and stuff like that, right? প্রবলেম হলো যে আপনি যদি হ্যান্ডস অন করতে চান, nobody will advise you because that falls under the outside of their scope. Oh, okay, okay. সো এই Okay. যে এই ক্যাটেগরির এই ৩ টা কি সব অ্যাডভাইজারই আপনার ডু ইট ইউরসেলফ এরদের সাথে কাজ করবে না। কারণ তাদের কোম্পানি থেকে রেস্ট্রিকশন আছে যে বিকজ আ ডু ইট ইউরসেলফাররা যেকোনো কিছু করতে পারে এবং তারা যদি লস করে তখন দে ক্যান সু দ্য কোম্পানি। সো দ্যাটস হোয়াই নোবডি ওয়ার্কস উইথ দ্য ডু ইট ইউরসেলফার। Acha, acha. হুম? So pretty much it's like automated. Like all these, if you're like, if net worth is what less than 1 million, you're pretty much not হ্যাঁ। much of advice.
নট হ্যাঁ, মাচ অ্যাডভাইস মানে এখন যেটা হচ্ছে যে এই অ্যাডভাইজার গুলো আস্তে, আস্তে চলে যাচ্ছে যে ট্যাক্স প্ল্যানিং, ওয়েলথ ম্যানেজমেন্ট ওই ধরনের টপিক গুলোতে মোর ফোকাসড। কারণ ইনভেস্টমেন্টে আসলে এখন যেটা হয়েছে যে আম সবাই মোটামুটি কিছু ব্রড বেসড ইটিএফ কেনে পোর্টফোলিওর রাইট। জন্য এবং দ্যাটস ইট। এবং the way they serve is like tax planning, making sure যে অন্যান্য যে এরিয়াগুলো আমরা ডিসকাস করেছি ওই সবগুলো যাতে কাভার থাকে। আচ্ছা, আচ্ছা। গট ইট। হ্যাঁ? Um, so that's kind of the way it is. সো এখন আসি যে এই অ্যাডভাইজাররা আসলে কম্পেনসেটেড কিভাবে? সো অনেক যে এইখানে যে কতগুলা আমরা অ্যাডভাইজারের কথা বললাম, এরা সবাই আসলে বেশিরভাগই হলো ফি বেসড অ্যাডভাইজার। মানে হলো যে একটা পার্সেন্টেজ অফ আপনার AUM মানে আপনি যেমন এখানকার এখানকার অ্যাডভাইজার গুলো সাধারণত আপনার আ 1.5 to 2% এর মতো আপনার চার্জ করে। হ্যাঁ? পোর্টফোলিওর। আ এই অ্যাডভাইজার গুলো ইউজুয়ালি আপনার 2% এর মতো চার্জ করে। আপনি যে মিউচুয়াল ফান্ড গুলো যেগুলো বিক্রি করে সেই মিউচুয়াল ফান্ডের যে ফি সেটা আপনার 2% এর মতো হয়। এই অ্যাডভাইজার গুলো anywhere from 2 to 2.5 এর মতো মিউচুয়াল ফান্ড গুলো যে বিক্রি করে। সো the more money you have, typically your fees as a percentage goes down. সো এই ধরনের অ্যাডভাইজার গুলো যেহেতু একটু হাই নেটওয়ার্থ এবং বিগার ডলার, they typically charge anywhere from 1% to 1.5% এই রেঞ্জে। কারণ এটা লার্জার ডলার অ্যামাউন্ট। সো they just want to make sure যে they remains competitive। হ্যাঁ? সো আপনি যখন অ্যাডভাইজারের সাথে কাজ করবেন, বিভিন্ন অ্যাডভাইজার বিভিন্নভাবে কম্পেনসেটেড হয়। এতক্ষণ যে এক্সাম্পল গুলো দেখাইলাম, সেগুলো হলো সাধারণত আপনার এই যে পার্সেন্টেজ অফ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যে আ এ আপনার যদি $1,000,000 থাকে, অ্যাডভাইজার যদি 2% চার্জ করে, তার মানে হলো $20,000 এর মতো আপনার খরচ হবে প্রত্যেক বছর। আপনার অ্যাডভাইজার যদি 1% চার্জ করে তাহলে 1% $10,000 খরচ হবে। সো এ এ that's how it works. If you have a smaller account like 200,000, আ 1.5% আপনি যদি দেন ফি, তাহলে 200,000 এর 1.5% হলো বছরে ৳3,000। সো that's how the fee is generated for advisors. অনেক অ্যাডভাইজার আছে যারা হলো আবার কমিশন বেসড। যেমন হলো ইন্সুরেন্স এবং মর্টগেজ প্রোডাক্ট যারা বিক্রি করে, তাদের আসলে কোনো ফি এই অপশনটাই নাই। দে 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 গেট a commission from the company. So that's how they get compensated. So mortgage advisor, insurance advisor, এই 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 টাইপের যারা অ্যাডভাইজার আছে they all work in commission based product, মানে commission based স্ট্রাকচারে কাজ করে। ইভেন প্রিভিয়াসলি যখন ২০-২৫ বছর আগে যেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা ছিল তারা they used to be called stock broker. So stockbroker, every time they buy a stock for their client, they used to make 5-10% commission এবং আপনারা যারা উলফ অফ ওয়াল স্ট্রিট দেখে আসছেন, you see that was the stockbroker in the past. হ্যাঁ? আরেকটা যেটা নতুন একটা আপনার একটা অ্যাডভাইজার কমিউনিটি যেটা হয়ে আসছে, সেটা হচ্ছে আপনার ফি অনলি বা ফি অ্যাডভাইস অনলি অ্যাডভাইজার। সো এই গ্রুপটার আপনার কোনো প্রোডাক্ট ওরা বিক্রি করে না। They just give you advice based on আপনি আপনার সবকিছু আপলোড করবেন তাদের কাছে এবং আপনি আপনার গোল-টোল সবকিছু বলে দিবেন। They will just give you advice এবং then you have to implement on your own. সো এই কমিউনিটিটা আপনাকে বলে ফি অনলি বা ফি অ্যাডভাইস অনলি। এটা বিভিন্ন রকমের টার্ম আছে বাট ইউজুয়ালি অ্যাডভাইস অনলি ইস দ্য টার্ম দ্যাট দে ইউজ। সো এই ধরনের ফাইন্যান্সিয়াল প্ল্যান বা আপনার আ প্রজেক্ট বেসড প্ল্যান can range from anywhere from 1,500 to $10,000 depending on the complexity। হ্যাঁ? আবার অনেক অ্যাডভাইজার এই জিনিসগুলো বেশি প্রিভ্যালেন্ট ইন দ্য ইউএস, বাট কানাডাতেও এই ধরনের অ্যাডভাইজারের সংখ্যা আমি বলব যে less than 100। হ্যাঁ? কানাডাতে টোটাল আপনার প্রায় ১,০০,০০০ এর মতো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। এর মধ্যে মাত্র ১০০ জনের মতো আপনার এই অ্যাডভাইস অনলির এই এটার কোনো স্পেসিফিক নাম্বার নাই। বাট দে দিস নাম্বার ইস ভেরি স্মল। হ্যাঁ? এবং তারা কোনো প্রোডাক্ট বিক্রি করে না। They only provide advice. So somebody who is a DIY, like do it yourselfer, they will probably fit into this category. হুম? So so that's how advisors get paid. হুম? এটা একটা জাস্ট শুধু একটা সার্ভে ডেটা যে আ আ ইউএস এর একটা
রিসার্চ কোম্পানি ওরা দেখিয়েছে যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স টিপিক্যালি এই যে ব্লু বারটা এটা হচ্ছে যে অ্যাডভাইজারদের কম্পেনসেশন এবং মোটামুটি দেখা যায় যে ইট ইজ প্রিটি মাচ 1% ফর দ্য ফার্স্ট $1,000,000 এবং তারপরে হয়তোবা এই ফিটা কমে যায়। বাট দ্যাটস দ্য কাইন্ড অফ ফি স্ট্রাকচার দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট। হ্যাঁ? যারা হলো অল ইন কস্ট। আচ্ছা। এখন আসি যে এক্সপেরিয়েন্স লেভেল এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা বললাম যে ইউজুয়ালি সবাই আপনার এন্ট্রি লেভেল দিয়েই শুরু করে অ্যাডভাইজার হিসেবে। যেমন আমিও একসময় এরকম ছিলাম। সো এ এ এ এই আইএফআইসি বা সিএসসি এই কোর্সটা সাধারণত করে। এগুলো হলো বেসিক লাইসেন্সিং কোর্স। অনেকেই এলএলকিউপি করে বা মর্টগেজ এজেন্ট। এগুলো হলো আপনার সব বেসিক লাইসেন্সিং কোর্স যেটা আমরা দেখলাম যে এন্ট্রি লেভেলের অ্যাডভাইজার গুলোর জন্য লাগে। Then they have some experience, get some more advanced designation or certification এবং তারপরে যারা seasoned হয়ে যায় 10 year plus, typically these are the designation you should have after 10 years. হ্যাঁ, any question ভাইয়া? No, I think I'm good for this one. Let's move to the Yes. next. So basically এখন আপনার কোয়েশ্চেন আসতে পারে যে কোথায় পাবেন আপনি ভালো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার? সো যেটা আপনাকে বুঝতে হবে যে আপনার সিচুয়েশনটা কি? আপনি কি DIY নাকি ডেলিগেটর? ওই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে এবং আপনার যে নিডটা ওইটা আগে বুঝতে হবে। তারপরে আপনি যাবেন হলো ইউজুয়ালি টিপিক্যালি আপনি এক্সিস্টিং যে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে তাদের কাছ থেকে চাইতে পারেন যে ইফ দে নো এনিবডি হু ইজ a good financial advisor because that is the best way to get validation from somebody. এছাড়াও আপনার অনলাইন ডিরেক্টরি আছে যেমন এফপি কানাডা, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ কানাডা। এরা আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কানাডা এখানে আপনি যদি যান তাহলে ওখানে আপনি সার্চ দিলে আপনার এরিয়ার উপর সার্চ দিলে ওরা আপনার লোকেশন হিসাব করে আপনাকে আপনার কাছাকাছি যেই ফাইন্যান্সিয়াল প্ল্যানার গুলো আছে তাদের একটা লিস্ট দিয়ে দিবে। দেন ইউ ক্যান গো ওয়ান বাই ওয়ান অ্যান্ড ফিগার আউট হুইচ ওয়ান ইজ সুইটেবল ফর ইউ। এছাড়াও সিএফএ বা সিপিএ যারা মেম্বার আছে তাদের প্রত্যেকেরই ডিরেক্টরি আছে। ওখানেও আপনি দেখতে পাবেন। আমার পার্সোনাল রেকমেন্ডেশন হচ্ছে যে এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ কানাডা এটা একটা অ্যাসোসিয়েশন। আ এখানে গেলে আপনি যারা উম উম এ অনেকেই অ্যাডভাইজার যারা ফিডুশিয়ারি না, তারা এখানে মেম্বার। আ দে ভলান্টারি টেক ফিডুশিয়ারি ওথ। সো ওখানে গেলে আপনি হয়তোবা একটু বেটার কোয়ালিটির অ্যাডভাইজার পাবেন। আম আ I disclosure, full disclosure, I am part of that association. এরপরে আপনাকে যেটা দেখতে হবে যে আচ্ছা আপনি এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার পেলেন, আপনি বেশ কয়েকজনের সাথে ইন্টারভিউ নিবেন এবং আপনাকে দেখতে হবে যে আপনার সাথে ম্যাচ করতেছে কিনা। যে আপনার যে প্রবলেম এবং অ্যাডভাইজারের যে কোয়ালিফিকেশন ডাজ ইট ম্যাচ? এটা যদি ম্যাচ না করে দেন দ্যাট উড বি a ব্যাড ফিট। আপনার যদি কোনো আ কারো যদি ক্যান্সার হয়, they are not going to go to a heart surgeon, right? So you have to find the right fit. এখন আসি যে আ এনি কোয়েশ্চেন ভাইয়া? আম এই সো ফার? মানে No, I'm good. I'm good so far. আচ্ছা। এখন আসি যে আমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি প্র্যাকটিস যেটা আমি ফায়ার ফিন্যান্সিয়াল এর যেটা আমার ওন স্টোরিটা। সো আমি ২ বছর আ আগে এই ফায়ার ফিন্যান্সিয়াল কোম্পানিটা স্টার্ট করি। বেসিক্যালি আমার টার্গেট ছিল যে I will just help some happy, productive এবং profitable clients. That was my goal এবং আমার আ ইনিশিয়াল টার্গেট ছিল যে আমি ইউজুয়ালি ৬০ থেকে ১০০ জনের বেশি মানে ক্লায়েন্ট সাথে ডিল করব না। দ্যাটস দ্য মেক্সিমাম বিকজ ৬০ জনের বেশি ক্লায়েন্ট হলে আপনার মনে রাখতে পারবেন না যে কার নাম কি, হ্যাঁ? এবং ওভার দ্য ইয়ার্স আমি এখন যে স্টেজে আছি we kind of have specialization in these 5 ক্যাটেগরি। সো আমরা অনেকেই আমেরিকান কানাডায় থাকে। আ সো they are called Americans living in Canada cross border. So আমি ইউএস এবং কানাডার ডুয়াল সিএফপি সো that's one of my expertise. Recently I have been involved in families with disability যাদের হচ্ছে যে ফ্যামিলিতে ডিসেবলড ফ্যামিলি মেম্বার আছে। অনেকেরই বাচ্চার ডিসেবিলিটি আছে অথবা প্যারেন্টস এর ডিসেবিলিটি আছে। সো দ্যাটস দ্য এরিয়া ওয়্যার আই এম ফোকাসিং। এছাড়া প্রি রিটায়ারিজ এবং রিটায়ারিজ এটা খুবই কমন একটা টপিক
এছাড়াও স্মল বিজনেস ওনার এবং স্পেশালি বাংলাদেশী যারা মেডিকেল প্রফেশনাল এখানে, উই আর ট্রাইং টু বি হেল্পফুল ফর দেম, এবং হালাল পোর্টফোলিও যারা চায় মুসলিম তাদেরকে সার্ভ করার। আমি একসময় ইনসিফে পড়াশোনা করেছি। আমি পুরাপুরি মাস্টার্স শেষ করি নাই ইসলামিক ফাইন্যান্সের উপরে। বাট I have the basic knowledge of halal financing, halal finance. So that's the 5 areas of specialization we are doing right now. একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই আমার। আমি ডে টাইম যে জব, অ্যাসোসিয়েট পোর্টফোলিও ম্যানেজার হিসেবে আমি কাজ করি নেক্সট জেন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এ। এছাড়াও আমার যে পার্সোনাল প্র্যাকটিস সেটা হচ্ছে যে ফায়ার ফিন্যান্সিয়াল এর মাধ্যমে। সো ইউজুয়ালি আই সার্ভ পিপল ওভার দ্য উইকেন্ডস, আফটার ওয়ার্ক। কিছু ক্লায়েন্টকে আমি আবার যারা মোর অ্যাপ্লিকেবল টু নেক্সট জেন সেইখানেও নিয়ে যাই। যখন যে whichever client fits the criteria, হ্যাঁ? আমি ১ম ৩.৫ বছর আমার ক্যারিয়ারের আরবিসিতে ছিলাম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে। আমি সাসকাটুনে কাজ করেছি প্রায় ১.৫ বছর, এবং বেভিউতে কাজ করেছি। বেভিউ সানিব্রুক হসপিটালের কাছে, ওখানে আমি কাজ করেছি প্রায় ২ বছরের মতো। এছাড়া আমি সিআইবিসিতে কাজ করেছি অলমোস্ট ৩ বছর। আমি স্কারবোরো এরিয়ার ৫ টা ব্রাঞ্চের ইনভেস্টমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করেছিলাম। সো দ্যাটস দ্য এক্সপেরিয়েন্স আই হ্যাভ। এছাড়াও আমি ২ টা সেমেস্টার আমি সেনেকা কলেজে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং পড়িয়েছি। একাডেমিক্যালি আমি ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স থেকে পাশ করে আমি ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানের ফাইন্যান্সে মাস্টার্স করি। আমি মাস্টার্স করার সময়ই আমি সিএফএ কমপ্লিট করি, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট প্রোগ্রাম। এছাড়াও আমি কানাডা এবং ইউএসএ তে বোথ সিএফপি, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার। আর আমি স্টক মার্কেট নিয়ে খুব ইন্টারেস্টেড, এবং এই টেকনিক্যাল অ্যানালিসিস এর উপর একটা ডেজিগনেশন সিএমটি, এটাও আমার চার্টার হোল্ডার আছি। I used to have this designation, but when I was at the bank, ওরা এটা স্পন্সর করে usually, but I don't see them relevant anymore, so I dropped these designations. আমাদের টিমে এখন পর্যন্ত আমার সাথে কাজ করে জাহিদ নামে একটা ছেলে। হি ইজ অলসো a CFA, এবং ও এখন আ এমবিএ করছে ক্যালগারি, ইউনিভার্সিটি অফ ক্যালগারিতে। ও ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং থেকে এমবিএ, বিবিএ করা, এবং ও প্রিভিয়াসলি বাংলাদেশের শান্তা সিকিউরিটিজ এর পোর্টফোলিও ম্যানেজার হিসেবে কাজ করেছে। হি ইজ অলসো বিল্ডিং হিজ প্র্যাকটিস, এবং ও আমার সাথে কাজ করছে। এছাড়া আমার ওয়াইফ মর্টগেজ সাইটটা দেখে। শি ইজ দ্য পারসন হু টেকস কেয়ার অফ দ্য মর্টগেজ, নিউ মর্টগেজ এবং রিফাইন্যান্স, রিনিউয়াল, এইসব জিনিসগুলো। শি ওয়ার্কস অ্যাট ও হচ্ছে একটা প্রিন্স মর্টগেজ টিম, একটা অটোয়া বেসড একটা মর্টগেজ টিমের সাথে কাজ করে। So that's her qualification. We only deal with straightforward deal. আমি তানভীর ভাইকে, যারা চেনে আমাদেরকে, we want to sleep at night properly. আমরা straightforward deal ছাড়া আসলে করি না। So we try to get the best rate for our clients, but we only work in the straightforward deals. এছাড়াও আমার এক্সটার্নাল পার্টনার হিসেবে ইমরোজ, আপনারা অনেকেই এসিবিতে পরিচিত ইমরোজের সাথে। হি ইজ মাই কলিগ। ও প্রায় ৭ বছর ধরে মানে হোম অ্যান্ড অটো ইন্সুরেন্স এর অ্যাডভাইজার হিসেবে কাজ করছে। ও ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা এমবিএ, বিবিএ। সো ও হলো এক্সপার্ট হোম, অটো এবং বিজনেস ইন্সুরেন্স, সেইটার বিষয়ে ও এক্সপার্ট। আর এখানে আমার ২ জন কলিগের, আ যেই আমি যেই ভদ্রলোকের সাথে কাজ করি, হি ইজ এ সিপিএস, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এই ফ্লোরিন হচ্ছে আমার আরেকজন পার্টনার। ও হচ্ছে বোথ সিএফএ, সিএফপি ও রেজিস্টার্ড পোর্টফোলিও, মানে হি ইজ দ্য মানি গাই ইন আওয়ার ফার্ম। সো উই আর অল ফিডুশিয়ারি। আমাদের যে লাইসেন্স, আ ও ফুল পোর্টফোলিও ম্যানেজার, ফ্লোরিনো ফুল ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজার, এবং আমিও অ্যাসোসিয়েট পোর্টফোলিও ম্যানেজার। সো উই আর অল আ লিগ্যালি ফিডুশিয়ারি হতে হয় আমাদেরকে। সো উই ক্যানট এসকেপ দ্যাট রেসপন্সিবিলিটি। এছাড়াও আমাদের একটা অ্যাকাউন্টিং ফার্ম, সিপিএ ফার্ম, শার্প অ্যাকাউন্টিং এর সাথে আমরা ট্যাক্স প্রিপারেশনটা করি। সো দ্যাটস হাউ উই আর হেল্পিং আওয়ার ক্লায়েন্টস। এবং সার্ভিস লেভেল বলতে গেলে, আ আমার যে ইন্টিগ্রেটেড প্ল্যান, সো ইন্টিগ্রেটেড প্ল্যানের মধ্যে উই কভার এভরিথিং। এই যে ১৩ টা সেশন নিয়ে যে আমরা কথা বললাম, উই কভার এভরি সিঙ্গল থিং that happens to our client's life. We file their tax return. অনেক সময় দেখা যায় যে আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলছেন, ও আপনাকে বলল যে এটা অ্যাকাউন্টেন্টের কাজ, গো টক টু ইউর অ্যাকাউন্টেন্ট। আবার অ্যাকাউন্টেন্ট যা বলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তা বুঝে না। সো উই ট্রাই টু
হ্যাভ এভরিথিং ইন ওয়ান আমব্রেলা, এটার একটা সুবিধা হচ্ছে যে আপনার ট্যাক্স রিটার্নে কি হবে নেক্সট ইয়ার, উই ক্যান অলরেডি ডিটারমাইন দ্যাট ইন দ্য প্রিভিয়াস ইয়ার। এটা খুব ইম্পর্টেন্ট, যারা রিটায়ারমেন্টে যান তাদের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ রিটায়ারমেন্টে উই ক্যান কন্ট্রোল দ্য ট্যাক্সেশন। এছাড়াও ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট যেটা, সেটা ইউজুয়ালি এটা স্টার্টস ফ্রম 1.5, এরপরে যত বেশি লার্জার ডলার অ্যামাউন্ট ইট গোজ ডাউন। আর মর্টগেজ আর ইন্সুরেন্সের কথা যেটা আগেই বললাম যে দিজ আর টিপিক্যালি পেইড কমিশন, সো উই হ্যাভ নো কন্ট্রোল ওভার দ্যাট। আর আমি ইউজুয়ালি এখন অ্যাডভাইস অনলি প্ল্যানও চালু করছি, যে উই হেল্প ক্লায়েন্টস হু ডোন্ট ওয়ান্না গিভ আপ দ্য অ্যাসেটস বাট দে অনলি নিডস অ্যাডভাইস। সো ফর কাপল ইটস $2,500 ফর এ কম্প্রিহেন্সিভ প্ল্যান, আর সিঙ্গেলের হলে $2,000, এবং কেউ যদি রিপিট ক্লায়েন্ট হয় যে পরবর্তীতে আপডেট করতে চায়, দেন দে ক্যান গেট এ 50% ডিসকাউন্ট। উই আর implementing hourly session like a annual session for one meeting এবং tax return, so we are implementing that. So this will be ideal for DIY or people who wants to validate, তাদের জন্য এই প্ল্যানটা বেটার হবে। তানভীর ভাই, এনি কোয়েশ্চেন, বা আমি কুইকলি শেষ করে যাই। নেক্সট ইয়ারে আমরা লাইভ গ্রুপ কোচিং এর একটা প্রোগ্রাম চালু করার প্ল্যান আছে, যেখানে ইউ ক্যান ব্রিং ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। উই উইল গো ওভার ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ ফাইন্যান্সিয়াল প্ল্যান, এবং দ্যাটস মোর লাইক এ ইফ ইউ আর ডু ইট ইউর সেলফ। এছাড়াও হোপফুলি ইন দ্য ফিউচার উই আর প্ল্যানিং টু হ্যাভ সাম কোর্স বিল্ট, সো ওয়েলথ বিল্ডিং, রিটায়ারমেন্ট রেডিনেস, ইনভেস্টিং এর উপরে, বা ফাইন্যান্সিয়াল লিটারেসি ফর নিউ কামার, আরো ডিটেইলসে প্ল্যান করার ইচ্ছা আছে, মানে কোর্সটা রেডি করার ইচ্ছা আছে। সো হোপফুলি দ্যাটস কাইন্ড অফ ইট। কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, দিস ইজ মাই ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস। আপনারা আমার ওয়েবসাইটে গেলেও, বা এই ভিডিওর নিচেও আপনারা কমেন্ট সেকশনে আপনারা পাবেন এই বুকিং লিংক। সো ফর এসিবি ভিউয়ার্স এবং যারা এই ভিডিও দেখছেন, তাদের জন্য 1 hour ফ্রি কনসালটেশন। সো ইউ ক্যান বুক এ টাইম and you can book a 1 hour session. We will try to give you as much feedback or details recommendation as possible within an hour. But আপনি যদি পরবর্তীতে পেইড সাবস্ক্রিপশন বা ফুল অ্যাডভাইসে যেতে চান, then we can talk about that, but we are offering a 1 hour free consultation. এছাড়াও যদি আপনারা এমনি জেনারেল আইডিয়ার জন্য কোনো ভিডিও দেখতে চান, উই হ্যাভ টু ইউটিউব চ্যানেল, ওয়ান ফর দিস ইজ অল ইন ইংলিশ কন্টেন্ট। সো মোস্ট পপুলার ভিডিও যেটা আমাদের, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হলো হালাল ইনভেস্টমেন্ট 101। এছাড়াও আমাকে একজন অডিয়েন্স জিজ্ঞেস করেছিল, একজন বাংলাদেশি আপা, যে মর্গেজ ইনভেস্টমেন্ট কর্পোরেশন নিয়ে এক্সপ্লেইন করার জন্য। সো আই মেড ভিডিওস অন দোজ। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, ইউ ক্যান সাবস্ক্রাইব টু দ্যাট চ্যানেল, এবং ওইখানে আমি ইংলিশ ভিডিওগুলো চেষ্টা করি। এছাড়াও জাহিদ আর আমি রিসেন্টলি এই ইউটিউব চ্যানেলটা চালু করেছি, যেখানে আমরা উই আর প্ল্যানিং টু, আপনারা এই ভিডিওর সবগুলো ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন। প্লাস উই occasionally bring external বাংলাদেশী যারা প্রফেশনাল আছে বিভিন্ন টপিকের উপরে। সো ইউ ক্যান অলসো চেক আউট দোজ ভিডিওস। সো ইন দ্য এন্ড আমি যেটা বলতে চাই যে আপনারা যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার খুঁজতেছেন, বা আপনাদের যাদের ইউ নিড হেল্প, রিসার্চ এবং ইন্টারভিউ করেন, ভেরিফাই দেয়ার ক্রেডেনশিয়াল, রেফারেন্স এবং রেগুলেটরি হিস্ট্রি, এবং you choose the person who you think most fitted for your situation. That's it. Anil bhai, any question or concern? Now, overall, I think so. You have two. One is the advice only uh, Yes. package, and the other one is basically investment Traditional যে wealth management যেটাতে। wealth management. And হুম। so that fees is 1.5. It starts from there. So it depends on like what, like হ্যাঁ, how much. লার্জার অ্যামাউন্ট হলে, সো আমি শুরু করেছিলাম যে if somebody has few $1,000, maybe a hourly fees with tax return, that would be more applicable. But eh, to get this, you should have at least $50,000 per more, then it will start making sense for us. বাট জাহিদ যেহেতু এখন প্র্যাকটিস ওর বিল্ড করতেছে, ও হয়তো বা কিছু ক্লায়েন্ট নিবে, সো উই ক্যান ওয়ার্ক আউট অন দ্যাট। So, and your work with Next Gen Financial, so that is রাইট। also similar to like how would you like? So you said সো you can refer to either Next Gen or Fire Financial, like ইয়াস, what? সো বেসিক্যালি ফায়ার ফিন্যান্সিয়ালটা হচ্ছে আমার নিজের প্র্যাকটিস। Right. যদি ক্লায়েন্টের দেখা যায় যে দে আর ভেরি সিম্পল এবং তারা অত বেশি অ্যাসেট নাই,
ইউজুয়ালি আমি আমার যে রোবো অ্যাডভাইজারি প্ল্যাটফর্ম যেটা নেস্ট ওয়েলথ এর সাথে, ওইটার মাধ্যমে আমি আ কাভার করি। কারণ নেস্ট ওয়েলথ হলো আপনার অনেকেই পরিচিত হলো ওয়েলথ সিম্পল এর সাথে। সো রাইট। ওয়েলথ সিম্পল হলো আপনার কনজিউমার লেভেলে যারা কাজ করে তাদের জন্য রোবো অ্যাডভাইজারি প্ল্যাটফর্ম। নেস্ট ওয়েলথটা হলো আপনার মোর অ্যাডভাইজারদের জন্য। অ্যাডভাইজাররা বিকজ আমি তো আর ক্লায়েন্টের কাস্টডি নিতে পারি না, ক্লায়েন্টের অ্যাসেটের। সো আই স্টিল নিড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দ্যাট ক্যান হোল্ড দ্য অ্যাসেট। সো নেস্ট ওয়েলথ ওকে, হচ্ছে ন্যাশনাল ব্যাংকের একটা সাবসিডিয়ারি। ওদের ইনভেস্টমেন্ট আছে ওখানে। সো দে আর বেসিক্যালি ডুইং দ্য কাস্টডি ফর মি। দে আর দ্য ওকে। পোর্টফোলিও ম্যানেজার। নেক্সট জেন যেটা যে কেউ যদি কোনো ডু ইট ইউরসেলফ হয়, যেমন অনেকেই হালাল ইনভেস্টমেন্ট করতে চায়। সো হালাল ইনভেস্টমেন্টের আসলে কোনো পোর্টফোলিও ম্যানেজার এখন পর্যন্ত নাই। যারা খুব কয়েকটা কম অ্যা ফ পোর্টফোলিও ম্যানেজার আছে যারা they work in the halal space, but they typically need $1 million plus account. Otherwise, they don't take those account. So for those kind of need, I may refer to NextGen. So NextGen can help DIY investors. So আপনার কোয়েস্টেডে অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার আ ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে। সো উই ক্যান হেল্প দেম আন্ডার দ্য নেক্সট-জেন আমব্রেলা। আর যদি আপনি ট্র্যাডিশনাল ওয়েলথ ম্যানেজমেন্ট চান যেখানে আপনার একটা পোর্টফোলিও ম্যানেজার ফুললি ডিসক্রিশনারি মানি ম্যানেজমেন্ট করবেন, then we take you to efficient wealth management. But again, যদি enough larger account না হয়, usually I don't want to bring those to this because typically their fees are also মানে যদি enough বড় অ্যাকাউন্ট না হয়, then it doesn't make sense for me to bring it over there. So I typically keep it in the Nest Wealth umbrella. Okay. So high value is fire Right. financial and না, medium value হা is very, next. very high net worth value হলো এখানে। হ্যাঁ। Acha, acha. Okay, okay, got it. So So that's there's no kind of conflict of interest for you to. no, there is no conflict of interest because আমার ওএসসির যে আমি তো পোর্টফোলিও ম্যানেজার হিসেবে আমি কাজ করি। সো Right, ওএসসির যে রেগুলেটরি ফাইলিং এর মধ্যে আমার ফায়ার ফিন্যান্সিয়াল এর নাম অলরেডি ইনক্লুডেড এবং বেসিক্যালি এই ভদ্রলোক রিটায়ার করলে এই ফ্লোরিন পপ ওর বিজনেসটা কিনে নিচ্ছে। সো আই এম বিল্ডিং মাই প্র্যাকটিস হিয়ার। দিস ইজ হাউ ইউজুয়ালি আপনি যখন লয়ারদের মধ্যে দেখবেন যে একটা লয়ার যখন রিটায়ার করেন, দেন দ্য জুনিয়র লয়ার right. um, Partner. becomes the partner. So I am building my practice এবং eventually hopefully I will get I will buy into the practice or something like that. So that's something in the future. But that's typically how it works in the financial advisory practice. So and if somebody comes you for insurance because you don't have the insurance license, so you have to like basically. We do have insurance license. Oh, you do have. So you I, can I sell can insurance like. I can Offer. sell insurance, but it needs to go through the financial plan. I don't মানে Oh, randomly just insurance sell করব না. It has to yes. tie into the financial plan. Oh, okay, okay, okay. Got it. Got it. Okay, হ্যাঁ, sounds good. I কারণ think we otherwise had a good yeah, idea. So hopefully, yeah. people who are watching Anybody it, needs they help, will be able to. they know. Yeah. Yeah. So, বাট এগেইন এই পুরা সিরিজটার মধ্যে আমার যে প্ল্যানটা ছিল যে বাংলাদেশি কমিউনিটিকে একটু আইডিয়া দেওয়া যে এখানকার ফাইন্যান্সিয়াল কিভাবে কাজ করে। সো হোপফুলি আমি জাস্ট ব্রিফলি টাচ করে গেছি অনেক টপিকের উপরে। আই ডিডন্ট গো দ্যাট ডিটেইলস বিকজ ডিটেইলে যেতে হলে আসলে এই সেশনটা আসলে অনেক লম্বা হয়ে যাবে। সো আই ডিডন্ট ওয়ান্ট টু গো দ্যাট ডিটেইলস। বাট ইফ ইউ নিড হেল্প দেয়ার আমার ভিডিওগুলো আপনার বেসিক জিনিসটা কাভার করবে। তারপরে আপনারা গভর্নমেন্টের ওয়েবসাইটে গেলে আরো ডিটেইলস এ পাবেন অথবা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারকে জিজ্ঞেস করলে ওরা আপনাকে আরো ডিটেইলস এ বলতে পারবে যেটা আপনার জন্য সুইটেবল হবে। আর যদি আপনার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না থাকে আমাদের হেল্প নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। সো উই আর হ্যাপি টু হেল্প ইউ ইন দ্যাট রিগার্ডস টু। okay, বাট ইয়া, sounds good. I'm pretty much interested because I have my bank financial advisor, but I just meet him every 6 months. So ইয়া। maybe some time to reevaluate, right? So রাইট। সো লাইফে আসলে চেঞ্জ হতে থাকে। সো ইউ অলসো নিড টু চেঞ্জ এবং যখনই কোনো লাইফ ইভেন্ট হয়, দ্যাটস দ্য বেস্ট টাইম টু চেঞ্জ ইউর মানে রিভিউ ইউর স্টাফ। right, লাইফ ইভেন্ট মানে ডেথ, বার্থ অফ এ কিড অর জব লস বা পারচেজিং এ নিউ প্রপার্টি। সো এই ধরনের লাইফ ইভেন্ট গুলো যখনই হবে তখনই আপনার রিভিউ করা উচিত। আপনার আপনার পুরা ওভারঅল ফাইন্যান্সটা। right. Sounds good. Okay, I থ্যাংক think ইউ ভাইয়া। thank you
for থ্যাংক ইউ টু for এসিবি এবং তানভীর ভাই আপনাকে অনেক আমি আপনাদের সময় নিয়েছি এবং অনেক আ থ্যাংক ইউ টু এসিবি ফর গিভিং মি দ্য প্ল্যাটফর্ম টু শেয়ার দিস ইনফরমেশন অ্যান্ড থ্যাংক ইউ। no worries. I mean, I also learned a lot of stuff, so hopefully I can remember Use all lots this of stuff it. and apply it রাইট। somewhere. I have a quick question, like জি, cryptocurrency. জি। For that, do is there like are you licensed to advise on cryptocurrency or like how does সো it work? ক্রিপ্টোকারেন্সির যে রেগুলেটরি রুলস, ক্রিপ্টোকারেন্সিতে আপনি যদি এইখানে আ এই 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 যে এই ৩ টাইপের অ্যাডভাইজার, সরি, Right, এই এরা they are not licensed to give any cryptocurrency advice because that's a flat out no. Uh, these people can invest কারণ এখন আপনার ক্রিপ্টোকারেন্সি ইটিএফ আসছে অথবা আগে যেটা ছিল যে ইউ হ্যাভ টু গো টু অ্যান এক্সচেঞ্জ লাইক কয়েনবেজ অর বা নিউটন টাইপের right, right. বা ওই ধরনের প্ল্যাটফর্মে গিয়ে আপনাকে আ ক্রিপ্টো কিনতে হতো। বাট ওইটা কোনো অ্যাডভাইজারই করত না। কারণ হলো যে ইটস আ টোটালি ডিফারেন্ট লাইসেন্সিং রিকোয়ারমেন্ট এবং আ যেহেতু খুব বেশি ফ্লাকচুয়েট করত, ওই জিনিসটা কেউ করত না। প্লাস অ্যাডভাইজাররাও এখনো এতটা ক্যাপেবল না যে ওই ধরনের প্ল্যাটফর্মে গিয়ে তারা ট্রেড করবে ক্লায়েন্টের অ্যাকাউন্টে। বাট এখন যেটা হয়েছে যে ইন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স যেটা অনেক ধরনের আ ক্রিপ্টোকারেন্সি ইটিএফ আসছে। আ যেমন হলো Grayscale এর একটা ইটিএফ আছে। বিগ ইনস্টিটিউশন সম্ভবত BlackRock ই তো মনে হয়। হ্যাঁ, they launched ETF product. So these are regulated under the SEC guideline এবং এইটার কারণে এখনকার অ্যাডভাইজাররা they can buy, not a problem, but প্রবলেমটা যেটা অনেকেই hesitant, they are okay to allocate maybe 3 to 5% of your overall portfolio মানে ওভারঅল নেটওয়ার্থ। সো ধরেন আপনার যদি $1,০০,000 এর নেটওয়ার্থ থাকে বা 500,000 এর নেটওয়ার্থ থাকে, ওরা ৩ থেকে ৫% হয়তোবা আপনার অ্যালোকেট করবে এই ক্রিপ্টোকারেন্সিতে। বাট they will never go over 10% because that way they might get regulatory মানে প্রবলেম। So বাট volatility of the cryptocurrency. volatility of the হ্যাঁ, সো ইউজুয়ালি যেটা হয় যে if somebody wants to invest in cryptocurrency, typically অ্যাডভাইজাররা যেটা বলে যে you do it under your do it yourself account. We are not getting part of it, but we will just ignore that amount from your overall net worth. Oh, okay, হুম? got it. So because we can স্পেশালি বিটকয়েন হয়তোবা 0 তে যাবে না because this is the largest এবং বাট ৩-৪ বছর আগে অনেক আইসিও যেটা ইনিশিয়াল কয়েন অফারিং ছিল আইসিও। সো অনেক সময় দেখা গেছে যে অনেক ফ্রড কয়েন আপনার ইনিশিয়াল কয়েন অফারিং দিয়ে ওগুলা এখন 0 হয়ে বসে আছে। সো only handful of cryptocurrency আপনার কিন্তু এখনো ওই ওই যে স্ট্যাবিলিটিটা দরকার সেটা আছে। সো ক্রিপ্টো অ্যাজ এ ট্রেডিং টুল ইজ ওয়ান্ডারফুল। ট্রেডিং টুল মানে হচ্ছে যে আপনি আ আজকে কিনতেছেন ২ সপ্তাহ পরে বিক্রি করে দিলেন। দিস ইস আ this is a wonderful tool for trading, but for long term investment other than Bitcoin or Ethereum, most of the other cryptocurrencies are not মানে Big ইনস্টিটিউশনও enough. এখনো পিক করে নাই। হ্যাঁ, Right. সো লং টার্ম ইনভেস্টমেন্ট এর জন্য ওগুলা আসলে রিস্কি হয়ে যায়। সো Okay. ট্রেডিং এর জন্য খুবই ভালো বাট লং টার্ম ইনভেস্টমেন্ট এর জন্য ইজ নট মানে সুইটেবল। সো অ্যাডভাইজাররা এখনো ওই মেজর যেগুলো ক্রিপ্টোকারেন্সি ওগুলাই আস্তে অ্যাডপ্ট করতেছে। বাট ওই Dogecoin বা আপনার ধরেন অন্যান্য যেগুলো আছে Shiba সেগুলোতে Inu নাকি কি আসলে জানি ছিল। ওগুলাতে এখনো যায় নাই। না। Meme coins ছিল কতগুলা। তারপরে celebrity endorsed coins. So yeah, I think হ্যাঁ, a lot of them are ওগুলা scam. কারণ আপনি আপনার মনে হয় কয়েক বছর আগে যখন FTX যখন ফেইল Right, করে, FTX এর সাথে কিন্তু অনেক আপনার কি বলে? অনেক সেলিব্রিটি কিন্তু অনেক টাকা লস করেছিল। right. FTX এর সাথে ওই যে আমি ঠিক জানি না, আমি তো ফুটবল দেখি না। বাট Tom NFL Brady. এর হ্যাঁ, Tom টম Brady lost. ব্র্যাডি রাইট। সো টম ব্র্যাডি লস্ট a huge portion of his net Yeah, worth. yeah. So it can happen Woody আবার Harrelson, I অনেকে think, lost money. So a lot of people lost money. হ্যাঁ, অনেকেই আবার উল্টাটাও আছে যে they were able to capture the মানে যে বুল রানটা ওইটা ক্যাপচার Right. করতে পারছে। So it's a trading tool, great trading tool, but not very Not ideal for strong. long-term investment. Other than those two, like Bitcoin and Ethereum. Right. Okay, sounds good.
So thanks a So lot. that's it. Thank you. Yeah. Thank you, ভাইয়া। So if you want to do more sessions, you let me know. We can. ওকে ভাইয়া, ইনশাআল্লাহ। All right. Thanks. I will. Okay. Bye bye. Bye. Bye.